তৃণমূল রাস্তা করবে আর সেই রাস্তা দিয়ে বিজেপি আইএসএফ নির্লজ্জের মতো চলবে। তারপরে আবার বলবে আইএসএফ বিজেপিকে ভোট দাও। এটা আর হবে না। আগে থাকতেই বলছি আপনারা সচেতন হয়ে যান, নইলে 26-এর পরে আমরা এই রাস্তা দিয়ে আপনাদের চলাচল বন্ধ করে দেব। ভোটের আগে আইএসএফ বিজেপিকে চরম হুঁশিয়ারি তৃণমূল নেতার। প্রকাশ্য সভায় তিনি বলছেন 26-এর পরে এই রাস্তা দিয়ে চলা বন্ধ করে দেব। কত বড় সাহস একবার ভাবুন। শনিবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের হাটগাছা এলাকায় 3টি রাস্তার কাজ শুরু হবে। সেই নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। ফিতে কেটে কাজের সূচনা করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আর সেই সভায় বিস্ফোরক মন্তব্য করে বসেন বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য জমির উদ্দিন ফকির। তিনি মঞ্চে দাঁড়িয়ে আইএসএফ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল রাস্তা করবে আর সেই রাস্তা দিয়ে বিজেপি আইএসএফ নির্লজ্জের মতো চলবে। তারপরে আবার বলবে আইএসএফ বিজেপিকে ভোট দাও। এটা আর হবে না। আগে থাকতে বলছি আপনারা সচেতন হয়ে যান, নইলে 26-এর পরে আমরা এই রাস্তা দিয়ে আপনাদের চলাচল বন্ধ করে দেব। কারণ এই রাস্তাটা মমতা ব্যানার্জির টাকায় তৈরি, এটা বিজেপি আইএসএফ এর বাপের টাকায় তৈরি নয়। একবার শুনুন জমির উদ্দিন ফকিরের বক্তব্য। এই ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী কুত্তার মতো এখান থেকে ওই হুগলিতে আমরা পার করে দেবো 26-এ। আজকের রাস্তা করবে তৃণমূল, রাস্তা করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাস্তা করবে আমাদের শওকত সাহেব, আর এই বিজেপি আইএসএফ তারা নির্লজ্জের মতন এই পথ দিয়ে চলবে। আবার বলবে তোমরা আইএসএফ এ ভোট দাও, বিজেপিতে ভোট দাও। এটা কিন্তু বন্ধু আর হবে না। তাই বন্ধু আপনারা কিন্তু আগে থেকে বলছি আপনাদেরকে, আপনারা সচেতন হয়ে যান, নাহলে কিন্তু 26-এর পরে কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আপনাদেরকে চলা বন্ধ করে দেবো। তার কারণ এই রাস্তাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকার তৈরি, এটা বিজেপির বাপের টাকার তৈরি নয়, এটা আইএসএফ এর বাপের টাকার তৈরি নয়, এটা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকার তৈরি। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বক্তব্যকে যদিও সমর্থন করছেন না ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন এই বক্তব্য ঠিক নয়। একবার শোনাবো শওকত মোল্লা, তৃণমূল বিধায়ক, তার বক্তব্য। ঠিক নয়, এটা যারা বলেছে ঠিক নয়। দেখুন, আজকে মানুষ, আমাদের সাধারণ মানুষ শুধু পঞ্চায়েত সদস্য নয়, ওটা ভাঙড় জুড়ে মানুষ ক্ষোভে কেটে পড়ছে। কারণ যেভাবে 2021 সালে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতির কোনো তো কাজ তো করেনি, বরং এই হাটগাছায় আমাদের রাজু নস্কর, আমাদের দলের কর্মী, তাকে যেভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে তাকে খুন করেছে আইএসএফ, এটা তারই বহিঃপ্রকাশ ধরে নিতে পারেন। তবে আমরা চাইবো রাস্তা প্রত্যেকে চলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় তো বিজেপিরা রাত দিন হোঁচট খাচ্ছে, কেউ রথ চালাচ্ছে, কেউ বাস চালাচ্ছে, কেউ পরিবর্তন যাত্রা চালাচ্ছে, অথচ দিল্লি টাকা বন্ধ করে রেখেছে। এটাই হচ্ছে ওদের থেকে আমাদের তফাৎ। আমরা যেন ওদের মতো ভুল না করি। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে এবং আগামী দিনেও মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের এই মন্তব্য ঘিরে রাজনীতি একেবারে তুঙ্গে। বিজেপি দাবি করছে যে এটাই হচ্ছে তৃণমূলের কালচার। রাস্তা হলে সেখান দিয়ে সবাই যাবে। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, উন্নয়ন উন্নয়নের জায়গায় থাকবে। তবে যে যা বলুন না কেন, 26-এ বিজেপি ক্ষমতায় আসবেই। একবার শুনে নিন বিজেপির জেলা সহ সভাপতি অবনী মণ্ডলের বক্তব্য। দেখুন, এটা তো কোনো পলিটিক্যালি কথা না, এটা তৃণমূলের কালচার। রাস্তা হবে, বিভিন্ন জায়গায় উন্নয়ন হবে, এটা তো সবার জন্য হবে। এটা তৃণমূলের কালচার। রাস্তা হবে, সেখানে জনগণ সবাই যাবে। ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ পরিচালনা করছে, তাই বলবে সে ভারতবর্ষের লোক থাকবে মানে হয় নাকি? রাজনীতি রাজনীতির জায়গা থাকবে, উন্নয়ন উন্নয়নের জায়গা থাকবে। আমরা পরিবর্তন যাত্রা করছি, সবাইকে বলছি এইখানে হাজির হন এবং 2026-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবেই। এবার দেখুন আমার কলিগ প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট। 2026-এর বিধানসভা নির্বাচন হয়ে গেলে ভাঙড়ের রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না আইএসএফ বিজেপির মতো বিরোধী দলের লোকজন। এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এক পঞ্চায়েত সদস্য। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য জমির উদ্দিন ফকির কার্যত এই ধরনেরই হুমকি দিয়েছেন বিরোধী দলের কর্মীদের উদ্দেশ্যে। শনিবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের হাটগাছা এলাকায় পথশ্রী প্রকল্পের 3টি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল। আর সেই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা সহ স্থানীয়
তৃণমূল নেতৃত্ব এবং ব্লক স্তরের তৃণমূল নেতারা। সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে এই পঞ্চায়েত সদস্য জমিরুদ্দিন ফকির, যিনি কিনা বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য, তিনি বক্তব্য রাখতে গিয়ে এইভাবেই হুমকি দিয়েছেন বিরোধী দলের কর্মীদেরকে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিধানসভা নির্বাচনের পর ভাঙড়ের এই রাস্তাগুলি, যে রাস্তাগুলি উদ্বোধন হচ্ছে, যে রাস্তার কাজ শুরু হবে পথশ্রী প্রকল্পে, সেই রাস্তার উদ্বোধনের পর এই রাস্তা দিয়ে কার্যত এই বিরোধী দল অর্থাৎ বিজেপি আইএসএফের মতো বিরোধী দলের নেতা কর্মীদের হাঁটতে দেওয়া হবে না। এই রাস্তা তাদের চলাচলের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এই জমিরুদ্দিন ফকির। যেখানে তৃণমূল নেতা রয়েছেন, প্রাক্তন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের বর্তমান অবজারভার, ক্যানিং পূর্বের বিধায়কের মতো তৃণমূল নেতারা উপস্থিত রয়েছেন। সেখানে এই পঞ্চায়েত সদস্য কিভাবে এই হুমকি দেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও শওকত মোল্লা যখন বক্তব্য রাখেন, তিনি বলেন, রাস্তাই আমাদের আস্থা, অর্থাৎ পথশ্রী প্রকল্পের নামে যে রাজ্য জুড়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা হচ্ছে, যাতে কিনা সাধারণ মানুষ, এলাকাবাসী, গোটা রাজ্যবাসী উপকৃত হচ্ছেন, সেই রাস্তাই কার্যত তৃণমূল কংগ্রেসের আস্থা, এই বার্তা দিয়েছেন শওকত মোল্লা। আর সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে একজন সাধারণ পঞ্চায়েত সদস্য, বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য, তিনি কিনা বিরোধী দলের কর্মীদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি হুমকির সুরে বলছেন যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন হয়ে গেলে বিরোধী দলের নেতাকর্মী কাউকেই এই রাস্তায় হাঁটতে দেওয়া হবে না। এই নিয়ে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের কর্মীরা। তারা বলেছেন যে সরকারি প্রকল্পের পয়সায়, সরকারি প্রকল্পের টাকায় রাস্তার কাজ হচ্ছে, যা কিনা জনগণের পয়সা, জনগণের ট্যাক্সের টাকায় সরকার রাস্তা করছে। সেই রাস্তা সকলের, এখানে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত রাস্তা নয়। সেই রাস্তা দিয়ে হাঁটার অধিকার সমস্ত মানুষের আছে। সাধারণ মানুষের যেমন আছেন, তেমনি রাজনৈতিক নেতাকর্মীদের আছেন, তেমনি শাসক বিরোধী সব পক্ষের লোকেরাই সেই রাস্তা দিয়ে হাঁটার অধিকার রয়েছে তাদের। সেখানে এই পঞ্চায়েত সদস্য এই ধরনের হুমকি কিভাবে দেন? পাশাপাশি যে সমস্ত তৃণমূল নেতারা সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন, তারা কেন এই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক সৌজন্যতা ভুলে গিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এলাকার পরিস্থিতি উত্তেজনাময় করে তুলতেই কার্যত এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের এই ধরনের হুমকি বা হুঁশিয়ারি বলেও মনে করছেন অনেকে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপি নেতারা সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন, তবে আইএসএফের তরফ থেকে এই ঘটনার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে এলাকার সাধারণ মানুষের দাবি, বামনঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় যে রাস্তার কাজ হচ্ছে, সেই রাস্তার কাজ, পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ, 3টে রাস্তার উদ্বোধনী অনুষ্ঠান ছিল শনিবার, এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানেই কার্যত বক্তব্য রাখতে গিয়ে এই জমিরুদ্দিন ফকির, যিনি কিনা তৃণমূল সদস্য এই বামনঘাটা গ্রাম পঞ্চায়েতের, সেই জমিরুদ্দিন ফকির তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছেন এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে বিধানসভা নির্বাচনের পর এই সমস্ত বিরোধী দলের নেতাকর্মীদের, অর্থাৎ আইএসএফ বিজেপির মতো যারা দল করে, তাদেরকে কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া হবে না। আর তার এই বক্তব্যই কার্যত চাঞ্চল্য একদিকে যেমন ছড়িয়েছে, তেমনি রাজনৈতিক রং কিন্তু লেগেছে এবং বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের এই ধরনের বক্তব্যের ঘটনাকে কেন্দ্র করে। সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।